আসসালামু আলাইকুম। কলকাতার মাটিতে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর ঘটনা এখন টক অফ দ্য টাউন। নানা তথ্য বের হচ্ছে, সরকারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হচ্ছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পশ্চিমবঙ্গের যেই ফ্ল্যাটে, পশ্চিমবঙ্গ হবে না, এটা আসলে কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুলকে হত্যা করা হয়েছে সেখানে লাশ পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রীর তথ্য। অন্যদিকে ডিবির প্রধান হারুন রশিদ বলছেন, বাংলাদেশের কিছু অপরাধী আনোয়ারুল আজিম আনারকে হত্যা করেছে। দর্শক, আগে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনি। তিনি বলছেন যে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে, সেখানে যে ধারণা করা হচ্ছে সেখানে কোনো লাশ খুঁজে পায়নি পুলিশ। কলকাতা পুলিশ বাংলাদেশের উপ হাই কমিশনারকে এই তথ্য জানিয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। কলকাতা পুলিশ যেই ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে সেখানে কোনো লাশ খুঁজে পায়নি। তবে হত্যাকাণ্ডের পর কয়েকজনকে আটক করা হয়েছে। ডিবি আটক করেছে, কলকাতা পুলিশও দুজনকে আটক করেছে। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে। 12ই মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। 16ই মে থেকে নিখোঁজ হন। এক সপ্তাহ পর আসলে নাড়াচাড়া শুরু হয়। এটা খুবই তাৎক্ষণিকভাবে কেন হলো না, এটা একটা প্রশ্ন। আজিমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে 18ই মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত 25 বছর ধরে যার সম্পর্ক, তিনি ভারতের বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এই হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বলবে বলে জানিয়েছে হাসান মাহমুদ। তিনি বলেন, আমরা কলকাতার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। মিশন কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখানে হারুন রশিদ মুখ খুলেছেন, তদন্ত করছে ডিবি, এবং তার মেয়ে কিন্তু ছুটে গিয়েছিলেন ডিবি অফিসে। আনোয়ারুল আজিম আনার যিনি খুন হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এখানে খবরে বলা হচ্ছে, ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। বুধবার বেলা 2:15টার দিকে রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে তিনি কথা বলছেন। হারুন রশিদ বলছেন, কালীগঞ্জের 3 বারের এমপি আনোয়ারুল আজিমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি। প্রতিক্ষণেই তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, অনেক তথ্য পাচ্ছি। তদন্ত স্বার্থে সেসব বিষয়ে আমরা বলতে চাচ্ছি না। নানা রকম বিষয় সামনে এসছে, চোরাচালানের কথা এসছে, চোরাচালানের ভাগ বাটোয়ারা নিয়ে এসছে, 200 কোটি টাকা একটি প্রজেক্টের হিসাব মেলানো, যার সঙ্গে ভারতীয় কিছু নাগরিক বাংলাদেশের তারা জড়িত। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, সংসদ ভবন এলাকা থেকে এমপি আনোয়ারুল ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এজন্য এই ঘটনায় শেরে বাংলা থানায় মামলা হবে। তার মেয়ে মামলা করতে সহযোগিতা পরামর্শের জন্য আমাদের কাছে এসেছেন। আমরা তার মেয়েকে মামলা করতে সহযোগিতা করব। ডিবি প্রধান হারুন বলেন, একজন এমপি যেভাবে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি। তদন্ত স্বার্থে আমরা আটক ব্যক্তিদের নাম বলছি না, বাকিদেরও আইনের আওতায় আনা হবে। বলা হয়েছে যে 3 জন ইতিমধ্যে আটক হয়েছে। এমপির লাশ উদ্ধার হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন কোনো উত্তর দেননি। পরে ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, লাশ উদ্ধার হয়নি। আচ্ছা, এর আগে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।